আওয়ামী লীগের তিনতলা ভবন দখল নিয়ে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। গত 10 মে শনিবার ভোলার চরফ্যাশনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। কেউ এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েছেন, কেউ বা সমালোচনা করছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চরফ্যাশনে দলটির কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়, লুটে নেওয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত ছিল কার্যালয়টি। সরকার পতনের 9 মাস পর শনিবার জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটির আহ্বায়ক দাবি করা অহিত ফয়সালের নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখল শেষে এনসিপির সাইনবোর্ড টানানো হয়, পাশাপাশি দলীয় সভা করা হচ্ছে। এছাড়া ওই ভবনের ছাদে মাইক লাগিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচারণা। পরিত্যক্ত জায়গা। এখন আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্রদের উপরে গুলি হয়েছে, নিহত পরিবার প্লাস আহত পরিবার, যেমন বিএনপির একটা পার্টির অফিস আছে, গণ অধিকারের একটা পার্টির অফিস আছে, কিন্তু আমাদের পার্টির অফিসটা নেই। কিন্তু এই যে আহত পরিবার, নিহত পরিবার আমাদের চরফ্যাশন উপজেলায়, এদের সাথে একটু বৈশা যে আমরা কথা বলবো, আমরা সেই কথা বলার জায়গাটা আমাদের নাই। তো এই যাই হোক, এখন কথা হইলো যে আমরা তাদেরকে নিয়ে এই বসে একটা তাদের একটা সেবা করা, সেবা দেওয়া, এইটাই হলো আমাদের কাজ। এই জন্যই আমরা এই অফিসটা নেওয়া। সেবা দেওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই বিদায় এটা একটা পরিত্যক্ত অফিস। এখানে বিভিন্ন প্রকার নেশাজাতীয় অনেক কিছু ঘটে, সেবন করে, যেহেতু এটা খোলামেলা। তো আমরা বিভিন্ন দিক বিবেচনা করে, যেহেতু আমাদের একটা অফিসের দরকার আপাতত বসার, সেই হিসেবে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমাদের কার্যক্রম শুরু করছি। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নিজস্ব জমিতে কার্যালয় করা হয়েছে। পরবর্তীতে 2012 সালের দিকে টিনের ঘর ভেঙে 3তলা ভবন নির্মাণ করা হয়। আগে ছিল আওয়ামী লীগ অফিস, এখন মনে করেন এরা দখল করে লইছে, এরা সাইনবোর্ড লাগাইছে। আজ থেকে 50 বছর আগের এটা আওয়ামী লীগ অফিস ছিল। আমরা ছোটকাল তালাকি দেখি, যা কিছু ছিল সব চেঞ্জ করে এরা নতুন দরজা মরজা লাগাইছে। ভিতরে একটা সার দোকান ছিল, এটাও হেরা কইছে হে করে জায়গা দিব, হেরা পর এটারে পুরাটা হেরা দল করে লিব। বা চরফ্যাশনে কোনো রাজনৈতিক দল কেউই জানে না যে এটা কোন উদ্দেশ্যে বা কি স্বার্থে তারা এটা নিছে। এটা এনসিপির কোনো দলীয় কার্যালয় না বা দলিল করা সম্পত্তিও না। এটা আওয়ামী লীগ ছিল দীর্ঘদিন। অবৈধ হাসিনা পতনের পর এই অফিসটা অকার্যকর হয়েছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন মনে হয়েছে যে এনসিপি যারা চরফ্যাশন দায়িত্বে আছে, তারা বিগত দিন জুলাইয়ের আন্দোলনে বা 17 বছর স্বৈরাচার আওয়ামী লীগের আন্দোলনে কেউ ছিল কিনা বা হাসিনার পতনে কেউ জড়িত ছিল কিনা তাও আমরা জানি না। এই বিষয়টিকে একটি চক্রান্ত মনে করছেন বিএনপির নেতা। আওয়ামী লীগের অফিস কার্যালয়টি যারা দখল করেছেন যে এনসিপির নামে, বিষয়টি আমার কাছে মনে হয় একটি চক্রান্ত। আমরা যাদেরকে এখানে দেখেছি এনসিপির নামে এই অফিসটি দখল করেছে, তারা আদৌ এনসিপির লোক নয়, তারা অন্তরালে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ কৌশল করে এনসিপির সাইনবোর্ড দিয়ে তাদের ভবনটি, অফিসটি, যেহেতু আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে সরকার, সেই সুবাদে তারা চালাকি করে এনসিপির সাইনবোর্ডের মাধ্যমে তাদের অফিস তাদের দখলই রাখার পায়তারা করতেছে। বিএনপির আরেক নেতা বলেন, এ ঘটনা সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। এনসিপির লোক আমরা, তোমরা এখানে আওয়ামী লীগের অফিসে কী করতেছো? বললো এটা এখন আমাদের অফিস। কেন তোমাদের অফিস? আমাদের সারা বাংলাদেশের নির্দেশনা, আওয়ামী লীগের যত অফিস আছে সব অফিস এখন এনসিপির অফিস হবে। আমি এটা কোনো ভালো কথা হইলো? যে এটা কোনো একটা রাজনৈতিক কৃষ্টির মধ্যে তো পড়ে না। এটা যদি আওয়ামী লীগের অফিস গভর্নমেন্ট যদি ব্যান করে, তাহলে আওয়ামী লীগের অফিস গভর্নমেন্টের সিলগালা করবে। এটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নেবে, এটা গভর্নমেন্টের সম্পত্তি হিসেবে আঁকাইতে হবে। তোমরা নাও কী করে বলে যে না এটা আমাদের উপরে নেতাদের নির্দেশ, এটা সেভাবে আমরা করতেছি। এটা তো রাজনৈতিক কৃষ্টি কালচারের মধ্যে পড়ে না। যাই হোক, তোমাদের নেতারা যেটা ভালো মনে করে সেটা করবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।